হাই, আমি রূপম। এখন কথা হবে গুল্লাক সিজন 4 নিয়ে, যেটা আমি গতকাল রাতেই দেখেছিলাম। আছে এখানে 5টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 30 থেকে 40 মিনিটের মধ্যে। তো কেমন লাগলো এই শোটা? গুল্লাক সিজন 4-এ তুমি হয়তো একটু কম হাসবে, তবে সিজন 4 যখন শেষ হবে তোমার চোখ থেকে জল বেরোবে। তোমার মনে হবে এটা বোধহয় আমার বাড়িরই গল্প, এবং এরকমভাবে কি করে শেষ হতে পারে। সত্যি সিজন 4-এর এন্ডিং ভীষণ ইমোশনাল, কিন্তু সেটা কোথাও একটা গিয়ে আমাদের খুব স্যাটিসফাই করবে। এই শোর গল্পটা একটু করে বলছি। গল্প এগোচ্ছে বাড়িতে নোটিশ আসা দিয়ে। সেখানে বাবা কিভাবে ডিল করছে, বাড়ির বড় ছেলে অর্থাৎ আন্নু সে কাজে কি ফেস করছে, আমন তার জীবনে প্রেমের কি ছোঁয়া ঢুকলো না। বিট্টু কি মাম্মি, এতদিন আমরা তাকে দেখে খুব বিরক্ত বোধ করতাম, কিন্তু এবার যদি সেটা না করি তাহলে কি হবে। এর থেকে বেশি জানতে হলে তোমাদের সোনি লিভে গিয়ে গুল্লাক সিজন 4 দেখতে হবে। এর পজিটিভ দিক, নেগেটিভ দিক। শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এবার অনেক বেশি তারা রিয়েলিস্টিক কনভারসেশন, মানে তাদের শো রিয়েলিস্টিকই হয়, সেটা দেখলে আমাদের মনে হয় যে আমাদের চারিপাশে ঘটছে। কিন্তু এবার শুধুমাত্র হিউমারটাকে তারা লক্ষ্য রেখেছে এমন নয়। এবার হয়তো তারা কনভারসেশন এমন হচ্ছে সেখানে আন্নু এরকমভাবে বকা খাচ্ছে বা যেটাও ফেস করছে, আমাদের মনে হয় হয়তো আমার কোনো বন্ধু এরকম একটা ঘটনা আমাকে বলেছিল। সেখানে আমান যখন প্রথমবার লাভ লেটার লিখছে, আমাদের হয়তো নিজেদের প্রথম প্রেমপত্র লেখাটা মনে পড়ে যায়। যখন বন্ধুর হয়ে সে গেছে ওরকম একটা ক্যাফেতে, তার এর আগে কোনো এক্সপিরিয়েন্স নেই, বা যখন বাড়ির লোক আঘাত করছে সে বাড়ি থেকে বেরিয়ে আসছে, না আর বাড়িতে ফিরবো না, এগুলো বোধহয় আমরা অল্প বয়সে করে থাকি। সেগুলোকে যেরকমভাবে স্টেজ করা অ্যামেজিং। এবং এবারও তারা কিছু পলিটিক্যাল স্টেটমেন্ট, কিছু পোকিং খুব হালকাভাবে নিয়ে গেছে। যেমন এই ঘুষ দেওয়া, সেটাকে তো সবসময় খারাপভাবে দেখানো, এখানেও দেখানো হচ্ছে, কিন্তু কে ক্ষমতাশালী বা কাউকে আন্ডার এস্টিমেট করা, সেটা করতে করতে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুত্ব এবং ফ্যামিলি, যখন পরিবারে আঁচ আসবে তখন কে সবার আগে আসবে। এবং মাকে যে পুলিশ অফিসারটা বলে যে কে বলেছে আপনি যেটা করেছেন সেটা স্বাভাবিক নয়, কে বলেছে, কজন করতে পারে আপনার মতো। এই স্টেটমেন্টগুলো না প্রত্যেকটা এপিসোডে আমাদের মনে থেকে যায়, যেন মুহূর্ত একটা কিভাবে ডিজাইন করে। একটা কাচরার সিকোয়েন্স রয়েছে, তারা ঘরের পুরোনো জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে, কাবাড়িওয়ালা। ওই জায়গাটা দেখো, লাস্টে আমান জিজ্ঞাসা করে যদি এটা না দিই কত টাকা হবে, এবং ও দেয় না। সেই পোর্শনগুলো সত্যি আমাদের মনে করায় যে এটা বোধহয় আমারই বই, এটা বোধহয় আমারই গলি, এটা বোধহয় আমারই সরঞ্জাম, এটা বোধহয় আমার পরিবারেরই কোনো একটা ইভেন্টস। এতটা রিলেটেবল বানিয়ে দেয়। এখানে জামিল খান, গীতাঞ্জলি দেবী দুজন দারুণ। আন্নু আমানের চরিত্রে সেই দুজনও খুব ভালো পারফর্ম করেছে। একটা জায়গা রয়েছে যখন আমান সে বাড়ি ফিরতে চাইবে না, আন্নু ওকে গিয়ে বলবে তুমি কি সিগারেটটা খেতে। ওই জায়গায় দুই ভাইয়ের কোঅর্ডিনেশন দেখো। যখন ওর বাবা ওকে চড় মারবে ওই জায়গাটা দেখো। এবং বেস্ট হচ্ছে এখানে বিট্টু কি মাম্মি, যখন বিট্টু কি মাম্মি একটা জিনিস ম্যানেজ দেবে 500 টাকা, ওই পোর্শনটা, বা যখন ওকে কিছু বলবে না ঘর থেকে বেরিয়ে চলে যাবে, এবং ওর রিয়াকশন বিট্টু কি মাম্মির প্রতি আমাদের পারসেপশনটাকে পুরো বদলে দেয়। এই শোয়ের মেকিং দেখলে এবং পঞ্চায়েতের মেকিং দেখলে মনে হয় না যে কোনো সিনেমাটিক অ্যাপ্রোচ রয়েছে, মনে হয় যেন কেউ আমাদের পাশের বাড়ির গল্প বলছে। এবং সেই মিউজিক, কভি আক্কর থি, সেই মনোলগ গুল্লাকের। এই শোতে যখন ওর বাবা একটা ঘর নিয়ে স্টেটমেন্ট রাখে, সেখানে ছোট ছেলে বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা আমার এবার খুব ভয় লাগছে, বিশ্বাস করো চোখ ছলছল করে। মনে হয় নিজের পরিবারের লোকদেরকে গুল্লাক দেখাই, সিজন 4টা দেখাই, তাদেরই তো গল্প হচ্ছে। আমার দারুণ লেগেছে, আমি খুব এনজয় করেছি এবং খুব ইমোশনালও হয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখো এবং কাছের জনের সাথে শেয়ার করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।